বাবা আমি থাকতে চাই, আমি নোমানের সাথে থাকতে চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি এই পরিবারকে ছেড়ে কোথাও যেতে চাই না বাবা। বিশ্বাস করুন আমি সত্যি চাই না, আমি এখনো চাই না আপনাদেরকে ছেড়ে চলে যেতে। কিন্তু ও কি আপনার কথা শুনবে বাবা? বোমা, নোমান আমার ছেলে, ওকে আমি চিনি, অনেক রেগে আছে তো, ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো। মা আপনি একটু বসুন, আমি একটু আসছি। না না, কিছু করার দরকার নেই, তুমি একটু মনিকাকে ডাকো, আমি ওকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, মনিকাকে ডেকে দিচ্ছি। কি হলো, চাল দিন। আরে দাঁড়াও, দিচ্ছি। কিন্তু তুমি যেভাবে চারিদিক থেকে আমাকে কনসাসা করে রেখেছ, যদি একটু হয় তাহলেই তো পাঁচ। এত দাম বের করে তো হাসির কিছু করবে। আর তুমি কি মনে করো যদি সববারই তুমি আমার সাথে মানে জিতে যাবে? সামনে তো তোমাকে চ্যালেঞ্জ দিয়ে। সত্যি চ্যালেঞ্জ? অবশ্যই। তুমি কি মনে করো আমি ভয় পাই? দেখাবো, পরেরটাতে দেখাবো। মনিকা, তোর মা এসেছেন। মা এসেছে মানে? হ্যাঁ, নিচে তোমার জন্য অপেক্ষা করছেন। কেন এসেছে? তোমাকে নেবার জন্য এসেছেন। আমি যাব না। যাও না যাও সেটা পরে দেখা যাবে, আগে তো তুমি দেখা করে আসো। না, তাকে বলে দিন আমি দেখা করব না। না, এটা ঠিক না মনিকা। তোমার মা দেখা করতে এসেছেন, তোমার দেখা করা উচিত। মা আমার সাথে এমনি এমনি দেখা করতে আসেননি, আমাকে নিতে এসেছেন, কিন্তু আমি যাব না। তাকে বলে দিন আমি আঙ্কেলের সাথে দাবা খেলছি, আমি যাব না। তুমি বুঝতে পারছো না মনিকা, ইম্পর্টেন্ট না হলে এত রাতে উনি আসতেন না। তোমার একবার হলেও ওনার সাথে দেখা করা উচিত। কিসের ইম্পর্টেন্ট? আমি তাদের কারো কাছে ইম্পর্টেন্ট না, তারা শুধু তাদেরটাই বুঝে, আমারটা বোঝে না। তাই এখন থেকে আমি নিজেরটা নিজেই বুঝবো, ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি গিয়ে ওনার সাথে দেখা করছি। না, আপনি কোথাও যাবেন, আপনি এখানে বসুন, আপনি আমার সাথে দাবা খেলবেন। না 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 মনিকা, এটা হয় না। উনি আমার বাড়ির একজন সম্মানিত গেস্ট, এবং আমার দায়িত্ব হলো তাকে সেই সম্মানটুকু দেয়া। কেন এসেছে? কে তাকে আসতে বলেছে? এত কিছু করার পরও তার শখ মেটেনি? এখন সে কি চায় আমার কাছে? আমাকে জোর করে নিয়ে যেতে চায়, আমি যাব না। আমাকে যদি জোর করে আমি সুইসাইড অ্যাটেম্প নিব। ছি মনিকা, এরকম অবুঝের মতো কথা বলো না। তুমি কি মনে করো মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব কথা বলতে হয় না, আর কখন এসব কথা বলবে না। ঠিক আছে, বলবো না। আপনি তাকে চলে যেতে বলুন, আমি তার সাথে দেখা করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো। তোমাকে তার সাথে দেখাও করতে হবে না, তার সাথে যেতেও হবে না, তুমি এই বাড়িতেই থাকবে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা তুমি কি বলছো বাবা? মনিকাকে তুমি এই বাড়িতে জোর করে রেখে দেবে? আমি কি বলছি শোন না, আমি মনিকাকে জোর করে ওই বাড়িতে পাঠাতে চাই না। প্রয়োজন হলে
আমি ওনার সাথে কথা বলছি। না বাবা, এটা একদম ঠিক হচ্ছে না। মনিকার মা যদি আমাদের নামে কেস করে দেয়, যদি বলেন যে ওনার মেয়েকে আমরা জোর করে আটকে রেখেছি, তখন বললেই হলো। আমি সাক্ষী দিব যে আমি নিজের ইচ্ছে এখানে এসেছি, কেউ আমাকে জোর করে এখানে আনেনি। চিন্তা করিস না, তুই যে ভয়টা পাচ্ছিস সেরকম কিছুই হবে না। তুই এখানে বস, মনিকার সাথে কথা বল, আমি ওর মায়ের সাথে কথা বলিস। বস। মনিকা, বলছি যে মার উপর এত রাগ করে থাকতে হয় না। তুমি ওনার একমাত্র মেয়ে, কত বড় মুখ করে উনি আমাদের এখানে এসেছেন। এখন আমরা যদি ওনাকে এভাবে চলে যেতে বলি, এটা কি ভালো দেখায় বলো? কিছু বলার দরকার নেই, তাকে যে বলেন আমি ওই বাড়িতে আর যাবো না, শেষ। মনিকা, মনিকা, বুঝার একটু চেষ্টা করো প্লিজ। আসলে দেখেন, আমি কি করব, ও তো আপনার কাছে আসতেই চাইছে। না, আমি বুঝতে পেরেছিলাম ও আসবে না। ও আমার সামনে আসলে আরো বেশি রেগে যাবে। আমি রিনাকে বুঝিয়েছিলাম আমি না আসি। না না, বন্ধ করা যাবে না, আশাটা বন্ধ করা যাবে না, আপনাকে আসতেই হবে। কারণ ওর ভেতরে যে একটা অভিমান আছে, যদি না আসেন সেটা আরও বেড়ে যাবে। ও চায় যে আপনারা সবাই ওকে গুরুত্ব দিন, ওকে নিয়ে ভাবুন। আপনি কি বলছেন? আমি কি ওর কথা ভাবছি না? ওর কথা ভাবতে ভাবতে তো আমি আমার জীবনটাকে নিঃশেষ করে দিচ্ছি। আমার চিন্তা চেতনা, আমার ভাবনা, আমার অফিস চাকরি সবকিছু তো ওকে ঘিরে। ওকে আগলে রাখতে গিয়ে মনিকার বাবার থেকে আজকে আমি দূরত্ব তৈরি করেছি। ফাইমের কাছে আমি অবিশ্বাসী হয়েছি। ওর সাথে আমাকে প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে। আর কিভাবে গুরুত্ব দিতে পারি বলুন? আর এখন তো মনিকাকেও আমি হারাতে বসছি। আমি বিশ্বাস করি আপনি একজন বিচক্ষণ মানুষ, একজন পরিণত বয়সের একটি মেয়ের মা। তার পিছনে আপনি যে সময়, শ্রম, অধ্যবসায় দিয়েছেন, তাতেই তো একজন পরিপূর্ণ মায়ের কাজ করেছে। কিন্তু তারপরেও আমরা অবচেতন মনে কিছু জিনিস ভুল করি, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা উপলব্ধি করতে পারি। আসলে আমরা বুঝতেই পারি না যে ওই বিষয়ের গুরুত্ব কত। আপনি কিসের কথা বলছেন? আমি বলতে চাচ্ছি যে এই সময়ে মনিকার সবচেয়ে বেশি কিসের প্রয়োজন জানেন? ভালোবাসা। ও চায় সবাই ওকে ভালোবাসুক, ওর সান্নিধ্যে থাকুক, ওকে নিয়ে ভাবুক, এটি ওর সবসময় চাওয়া। সেটা কি আমি করছি না?
না, আপনি করছেন, কিন্তু আসলে হয় কি সব করার পিছনেও তো হয়তোবা কিছু একটা গ্যাপ থেকে যাচ্ছে, যেটা আপনিও বুঝতে পারছেন না। কিরকম? হয়তো খুবই সিম্পল কিছু। আচ্ছা, আপনি কি ওকে নিয়ে কখনো শপিং করতে গিয়েছেন? অনেক আগে। আর এখন মনিকাও নিজেই পছন্দ করে শপিং করতে। বাসায় যখন আপনারা দুজন থাকেন তখন কখনো কি ওকে বলেছেন যে মনিকা চল আমরা দুজনে মিলে রান্না করি? না, তা বলিনি। ড্রয়িং রুমে সোফায় দুজনে বসে রিমোট নিয়ে কারাকারি কখনো করেছে? না, করা হয়নি। মনিকা খুব গল্প করতে পছন্দ করে। ও কি কখনো আপনাকে ওর বন্ধুদের গল্প, ওর ক্লাসের গল্প বা ওই পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে আপনার সাথে গল্প করেছে? করেনি, কারণ সেটা শুনবার মতো যথেষ্ট সময় আপনার হাতে নেই। আচ্ছা বলেন তো, কতদিন হয় আপনি ওর কাছ থেকে তার কলেজের গল্প শুনেছেন? অনেকদিন হবে, ঠিক মনে নেই। অথচ এই কদিনে ও আমার কাছে ওর বন্ধুদের অনেক গল্প করেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওর প্রিয় বন্ধুর নাম জানেন? না। আমি জানি, রিফাত। ও হ্যাঁ, একবার বলেছিল, ঠিক মনে নেই। হ্যাঁ, আপনি ভুলে গেছেন। আচ্ছা, ও কি কখনো ওর কোনো ছেলে বন্ধুর কথা বলেছে যাকে ওর খুব ভালো লাগে? না। কোনো মেয়ে বন্ধুর কথা? না, তেমন কারো কথা কখনো বলেনি তো। আপনি শুনতে চান? এটা ওর পার্সোনাল ব্যাপার, আমি তো জোর করে ওকে জিজ্ঞেস করতে পারি না। অথচ এটা খুবই দরকার ছিল। আর তাছাড়া আপনার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো কি মনিকার সাথে শেয়ার করেছেন? এই যেমন ধরুন মনিকার বাবার কথা, তার সাথে আপনার সুন্দর সময় কাটানোর কথা বা প্রথম পরিচয়ের কথা, এগুলি কি কখনো বলেছেন? না। সরি সরি, আপনি কিন্তু আমার এইসব কথায় কিছু মনে করবেন না। আমি যা কিছু বলছি সব মনিকার ভালোর জন্য। না না, কিছু মনে করিনি। আজকালকার যুগে বাবা মারা ছেলে মেয়েদের কাছে যতটা না বাবা মা, তার চেয়ে বেশি বন্ধু হিসাবে আসেন। বাড়িতে আপনি আর ফাহিম ছাড়া ওর কথা বলার কিন্তু আর কোনো মানুষ নেই। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা মানুষ দীর্ঘ সময় বাড়িতে একা আছে, এই একাকিত্বটাই তো এক সময় তার জন্য বোরিং, তাই না? সে চাইবে তার একজন কথা বলার মতো বন্ধু থাকুক, কেউ তাকে আগলে রাখুক। মনিকা যখন আপনাকে সেই জায়গাগুলোতে পায়নি, তখন সে কিন্তু সেখানে ফাহিমকে আবিষ্কার করেছে। ফাহিমকে তার সব কিছু শেয়ার করেছে এবং তাকে তার সবচেয়ে আপন করে নিয়েছে। তাই সে ফাহিমকে হারানোর ভয়েই কিন্তু এইসব করছে। সেই জন্য আমি মনিকাকে কোনো দোষ দিতে পারি না। এটা তৈরি হয়ে গেছে, সে একটা পরিস্থিতির শিকার। আমি বুঝতে পারছি আপনার কথা, তাই বলে মনিকা তো আর অবুঝ না। একটা মানুষকে বন্ধুর মতো দেখা আর প্রেমিকের মধ্যে দেখার মধ্যে পার্থক্য আছে, তাই না? এই সব কিছুর পিছনে একটাই কারণ, ভালোবাসা। তাকে বন্ধুর মতো ভালোবাসুন, মায়ের ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখুন, বাবার ভালোবাসা দিয়ে তার সাথে সময় কাটান, তাহলেই দেখবেন ওর আর এই সমস্যাগুলো কখনোই থাকবে না। একটা সময় আসবে যখন ও ফাহিমের কথা ভুলে যাবে এবং আজকে যা করছে সেটার জন্য সে লজ্জিত হবে। তাকে সেটা করার সুযোগ করে তাকে দূরে ঠেলবেন না, বরঞ্চ আগলে রাখুন। কিন্তু মনিকা না গেলে আমি কি করে ওকে আগলে রাখবো? যাবে, এখন হয়তো বা একটু রাগ করে আছে, কিন্তু এই রাগটা বেশি দিন থাকবে না। আজ হোক কাল হোক,
সে ঠিকই একদিন আপনার কাছে চলে যাবে। তাকে এভাবে জোর করে নেওয়ার দরকার নেই। এই এখনকার মতো আপনি নিয়মিত আসুন, আপনার আশাতেই ও ফিল করতে পারবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মনিকা নরম হয়েছে, ওর মনের ক্ষোভ আস্তে আস্তে সব দূর হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করব। মনিকার সাথে কি তাহলে আজ আমার দেখা হবে না? বসুন, আমি আরেকবার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। প্লিজ। আমার মনে হয় মনিকা, তোমার একবার তোমার মায়ের সাথে দেখা করা উচিত। তিনি অনেক বড় মুখ করে এই বাড়িতে এসেছেন। আমি বলেছি আমি দেখা করব না। আহা, দেখা করলে তো কোনো ক্ষতি নেই। তিনি তো তোমার মা, তিনি তো কোনো অপরাধ করেননি। বারবার একটা কথা কেন বলছেন? প্লিজ আমাকে বিরক্ত করবেন না, জানতো। আচ্ছা আচ্ছা, আগে তুমি আমার কথাটা শোনো, তারপর রাগ করবো। না, আমি কারো কথাই শুনবো না। আচ্ছা মনিকা, আমাকে বলো তো এসবের মানে কি? তুমি কি আমাকেও তোমার শত্রু ভাবতে শুরু করেছো? না, আপনি কেন আমার শত্রু হতে যাবেন? আপনিই শুধু ভালো মানুষ, আর কেউ না। যদি তাই মনে করো তাহলে তুমি কি আমার কথাটা একটু শুনবে? তুমি যদি আমার কথাটা শোনো তাহলে ভাববো যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আর যদি না শোনো তাহলে তুমি মিথ্যে বলছো। আচ্ছা ঠিক আছে, বলুন। আমি জানি যে তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, রাইট? হ্যাঁ। তুমি চাও যে ফাহিম ছাড়া যদি আর কেউ আসে তুমি তার সাথে যাবে না। শুধু এলেই না, ফাহিম আমাদের সাথে আমাদের বাসায় যাবে এবং আমার সাথে থাকবে। তার মানে তুমি তোমার মায়ের সাথে যাবে না, রাইট? হ্যাঁ। আরে আরে আমিও তো সেইটাই চাই। আপনিও চান মানে? আরে তুমি চলে গেলে আমার দাবা খেলার পার্টনার কে হবে? সত্যি? হ্যাঁ, বয়স হয়েছে তাই কেউ এখন আর আমাকে সময় দিতে চায় না। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। একমাত্র তোমাকেই দেখলাম তুমি আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে দাবা খেলতে চাও। যদি তুমি চলে যাও তাহলে কে আমার সাথে দাবা খেলবে? কে আমার সাথে বসে কথা বলবে? সত্যি বলছেন আপনি? আমার যেতে হবে না? একদম না। মাকে এটা বলেছেন? বলিনি আবার। আমি বলেছি যে মানে সব কিছুই বলেছি, আবার এটাও বলেছি যে তুমি এ বাড়ি থেকে যাবে না। সত্যি এটা বলেছেন? একদম সত্যি। কি বলেছি জানো? কি বলেছেন? বলেছি মনিকাকে দেখতে এসেছেন, খুব ভালো কথা, আসুন, বসুন, দেখুন, কথা বলুন, কিন্তু মনিকাকে সাথে নিয়ে যাওয়া চলবে না। ঠিক বলেছি না? একদম ঠিক বলেছেন। শুনে মা কি বললো? শুনলে তো উনি আমাকে অনেক অনুনয় বিনয় অনেক কিছু করলো, কিন্তু আমি বলেছি নো নো, এটা হবে না। মনিকা এই বাড়ি থেকে যাবে না। আগে ফাহিম আসুক, তারপর বিষয়টা নিয়ে ভাবা যাবে। ঠিক আছে না? একদম ঠিক বলেছেন। মা কি রাজি হয়েছে? তা হয়েছেন, কিন্তু কষ্টও পেয়েছেন। কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আর বলিনি যে একেবারে যাব না। না, তা বলনি, কিন্তু হাজার হলেও তিনি মা তো। তোমাকে ছাড়া আজ পর্যন্ত কোথাও একা থাকেননি। সেই জন্মের পর থেকে তিনি তোমাকে লালন পালন করেছেন,
মানুষ করেছেন, তোমাকে বড় করেছেন, তোমাকে আগলে রেখেছেন। কারণ তুমি ছাড়া তো তার আর কেউ নেই। তাই দেখো না এখন এই যে রাত দুপুরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ঠিক একা একা চলে এসেছে। এলেই হলো নাকি? আমি যাব না। যেও না, তোমাকে যেতেও হবে না, কিন্তু একবারের জন্য অন্তত তার সাথে দেখা করতে তো পারো। কারণ সন্তানদের যত অভিমানী হোক সেটা তো মায়ের কাছেই জমা থাকে, তাই না? আমি হলে কি করতাম জানো? আসতে না করবে কেন? আসুক, বসুক, কিন্তু তুমি যাবে না। আর যদি তোমাকে জোর করে নিয়ে যেতে চায়, আমি আছি না। তাহলে তুই কি চাস? আমি তোকে নিয়ে তোর বাবার ওখানে চলে যাই? তুমি যদি আমার এতই ভালো চাও তাহলে আমাকে নিয়ে বাবার সাথে দুবাই থাকতে। শুনুন, আমি আবারও বলছি, আপনি কোনো টেনশন করবেন না। আমি মনিকাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দেব। ততদিন আপনারা একটু সাবধানে থাকবেন। এখন আর কি করবে? ভুলে মাসুল দাও। ও এলে মনিকা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। যদি না যায়? আচ্ছা খালা, তুমি আসলে কি সলিউশন আশা করছো বলো তো? আমি আপাতত চাই